এই মুহূর্তে আপনি পৃথিবীর সবচেয়ে বড় ভাগ্যবান, কারণ আপনি প্রিয় নবীজির রওজা শরীফ সরাসরি দেখতেছেন। হায় আল্লাহ, যে ব্যক্তি প্রিয় নবীজির রওজা দেখে শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিবে, মৌতের আগে তাকে সরাসরি রওজা না দেখায় মৌত দিও না আল্লাহ। কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তার যদি পাপ থাকে, অন্যায় থাকে, ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে। রাসূল ডাকতেছেন, সাহাবীরা রে, আমার এই শহীদদেরকে দাফন করে দাও। শর্ত হলো গোসল দিও না, রক্তমাখা জামা কাপড়গুলো পাল্টাইও না, এই রক্তমাখা জামা সহ দাফন করে দাও। হাসরের ময়দানে আমি নবী এই শহীদগুলো লইয়া আল্লাহর আরশের কিনারে যাইয়া দাঁড়াবো, দেখাবো আমার উম্মতের মতো কেউ নিয়ে আল্লাহকে পাওয়ার জন্য এইভাবে কষ্ট করেছে। এবার দাফনের কাজ শুরু হলে কিতাব লেখে 69 জনের দাফন শেষ। 70-এর মাথায় আসওয়াদ দূরে পড়ে আছে। আমার নবী 2 কদম সামনে গিয়ে দেখে আসওয়াদ নতুন তরবারি হাতে চিত হয়ে পড়ে আছে, শহীদ হয়ে গেছে। আমার নবী ডাকে, রে আসওয়াদ, মদিনার হুর বিয়ে করতে পাঠাইছিলাম, মদিনার হুর বিয়ে করলি না, যুদ্ধের ময়দানে জীবন দিয়ে বিদায় হলে। আসওয়াদ রে, নতুন তরবারিটা হাতে রে। আসওয়াদ একজন সাহাবী বলেন, হুজুর বিয়ের বাজার করতে এসে আপনি যুদ্ধে গেছেন, খবর পাইয়া বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করেছে, আসওয়াদ শহীদ হয়েছে। আমার নবী ডাকে, মাবুদ, আমার আসওয়াদকে তুমি কি দিবা গো আল্লাহ? মদিনার হুর নিল না, রাসূলের পক্ষ নিয়ে জীবন দিয়ে দুনিয়ার থেকে বিদায় হলো, আমার আসওয়াদকে তুমি কি দিবা গো আল্লাহ? আসওয়াদের লাশটা ধরে ধরে কবরের দিকে নিয়ে আসতেছে। গোসল লাগবে না, কাফন লাগবে না, শুধু দাফন করে দিবে। আমার নবী আসওয়াদের কবরের পাশে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের পাশে হাসতেছেন কেন, ব্যাপার কি? আমার নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয়, বুঝতে হবে নামাজ হচ্ছে না, কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না। আবার শুনুন, রাসূল বলছেন, যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজ নয়, ওইটা নামাজ হয় নাই, যার জন্য তার পাপ থেকে তারে ফিরাইতে পারছে না। আর কিয়ামতের দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে। সবচাইতে বেশি অপমানিত হবে কারা? বেনামাজিরা। কিভাবে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। তোমার রহমতের সামনে আমার গুনার তো কোনো অস্তিত্ব নাই মওলা। আমার গুনাহ না হয় পাহাড় পরিমাণ হবে, বেশি থেকে বেশি আসমান পরিমাণ হবে, না হয় পুরা পৃথিবী পরিমাণ হবে। তোমার রহমত তো অগণিত, তোমার রহমত তো অসীম, তোমার রহমত তো আনলিমিটেড। এবার রব্বে করিম বলে, তাহলে ঘাবড়াস কেন, তাহলে মন ছোট করস কেন? আরে গুনাহ করেছো তো করেছো, কি হয়েছে? একবার তো তওবার মাধ্যমে আমি রবের দরবারে ফিরে আই, মওলা ফিরে আসতে পারবো তো? দরজা কি খোলা আছে? রব্বে করিম বলে, মরণের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত, সূর্য পশ্চিম আকাশে ওঠার আগ পর্যন্ত দরজা খোলা আছে, দরজা খোলা আছে, দরজা খোলা আছে। এবার বান্দা বলে, মাওলা 24টা ঘন্টার কোন টাইমে আসলে সেই দরজা খোলা পাবো? রব্বে করিম বলে, আরে ব্যাংকের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে, অফিস আদালতের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে, এমনকি ঘরের দরজাও খোলা থাকে নির্দিষ্ট সময়ে, এর বাইরে যাই না। কিন্তু তোর রবের দরবার এমন একটা দরবার, 24টা ঘন্টার যেই কোনো মুহূর্তে তুই আসবি, তোর রবের দরবার তোর জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ।